الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حديثه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وآله وأصحابه وسلم صلى الله على صلى الله على سيدنا محمد وآله وصحبه اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى
প্রাণের নবী তাকতে পড়তেন আরশে ইচ্ছে করে প্রাণের নবী তাকতে পড়তেন আরশে মায়ায় পরে সরে আছে মদিনায় মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শুরুতে আমি কালেমা পড়েছি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু নিশ্চয় আল্লাহ ফেরেশতাদের নিয়ে ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দরুদ শরীফ পড়ে সুবহানাল্লাহ আর বলে সুবহানাল্লাহ দরুদ শরীফ কে পড়ে জোরে কে পড়ে আল্লাহ কে পড়ে আল্লাহ আল্লাহ কাদেরকে নিয়ে ফেরেশতাদের নিয়ে কে পড়ে আল্লাহ কাদেরকে নিয়ে ফেরেশতাদের নিয়ে আল্লাহ দামি না নিদামি কেমন দামি সকল সৃষ্টির যিনি স্রষ্টা সৃষ্টির মধ্যে আমরা অনেক সৃষ্টিকে দামি মনে করি ঠিক কিনা সমাজের মধ্যে সরকারকে এই ওয়ার্ডের মধ্যে মেম্বারকে ইউনিয়নের মধ্যে চেয়ারম্যানকে ঠিক কিনা এদেরকে সম্মানী মনে করি ঠিক কিনা আর ইমামের মধ্যে মসজিদের মধ্যে ইমামকে সম্মানী মনে করি খতিবকে সম্মানী মনে করি এভাবে সম্মান 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 করতে অনেক সম্মানী আছে ঠিক কিনা আল্লাহ হচ্ছে স্রষ্টা সমস্ত সৃষ্টি যাকে সম্মান করে ওনার নাম লা ইলাহা ইল্লাল্লাহ আরে জোরে বলেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত সৃষ্টি যার গুণগান গায় যার জিকির গায় যার জিকির করে উনি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লা ইলাহা ইল্লাল্লাহ দরুদ শরীফ কয় কার আল্লাহ আমার নবী ওই লা ইলাহা ইল্লাল্লাহ দরুদ শরীফ কার পড়ে আমার নবী ঠিক কিনা তাহলে দরুদ শরীফ পড়ে কে আল্লাহ জোরে বলো আল্লাহ এরা এই আওয়াজে আমি বসছি না মনে হয় আমার আওয়াজ আমার কথা আপনারা বসছেন এটা আমার সাথে কথা বলবেন যতক্ষণ পর্যন্ত বলি মাইকের আওয়াজ তেমন আমার কাছে ভালো মনে হচ্ছে না আমার কানে লাগে না মাইকের আওয়াজ যখন আমার কানে লাগবে তখন আমার ওয়াজ করতে মন চাইবে সামনে কি বলবো পুরো যদি একটা ব্যবস্থা করা হয় কানে আমার কানে বাজে মতো আওয়াজটা আমার আওয়াজ দেখেন যারা বদি এরা কথা বলে বড় আওয়াজ ঠিক কিনা না মিথ্যা বললাম না কেন বলে কারণ ওনার আওয়াজ উনি শুনে না মনে হয় আসল হচ্ছে আরেকজন আমার আওয়াজ শুনছে না ঠিক কিনা তো এখন আমি মাইকে বলছি আমি আমার আওয়াজটা পাচ্ছি না আপনারা পাচ্ছেন আমার মনে হচ্ছে আপনারা শুনছেন এই জন্য করে করে বলছি কিছুক্ষণ পর আমার ওই যে আল্লাহ যে শক্তি দিয়েছেন এটা তো খোদার দেওয়া মেশিন ঠিক কিনা যতক্ষণ চলে ততক্ষণ চলবে না হয় কি বসে যাবে মানুষের দেওয়া ইঞ্জিন হলে যতক্ষণ তেল ততক্ষণ চলে ঠিক কিনা এটা খোদার দেওয়া তো আল্লাহ কবুল করুন আমিন আমিন যার জিকির করে আল্লাহ এবং আমরা ফেরেশতাদেরকে অনেক সম্মানী মনে করি ঠিক কিনা এত সম্মানী সুবহানাল্লাহ ওই ফেরেশতারা আল্লাহ ফেরেশতাদের নিয়ে উত্তম একটা জিকির করে ওই জিকিরের নাম দরুদ শরীফ আর জোরে বলে সুবহানাল্লাহ ওই দরুদ শরীফ আল্লাহ বলছে শুধু আমি ফেরেশতারা শুধু আমরা পড়ব নয় নয় আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কি বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা যারা আমানু যারা ঈমানদার যারা নিজেকে ঈমানদার দাবি করে আমি ঈমানদার আমি মুমিন এই একটা প্রাউড ফিল করে যারা দাবি করে আমি মুমিন আমি মুত্তাকি আমি পরহেজগার বান্দা তুমি যদি প্রাউড ফিল করে দাবি করো যে আমি মুমিন আমি মুত্তাকি তাহলে তোমার উপর দরুদ শরীফ পড়া ফরজ সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়া জোরে বলো ফরজ কি ফরজ কারণ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুমিন
তাকে দিয়ে বলছে, আল্লাহ মুমিনদের বলছে তুমি মুমিন দাবি করছো, কাকে তোমাকে দরুদ শরীফ পড়তে হবে, ঠিক কি না? এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ কি ধ্বংস হবে না? আমার এই পৃথিবীর জমিনে কবর থেকে মানুষ উঠাই দিবে, আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তখনও এক জাত থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আমার নবী, জিকির করে কার? আমার নবী। সমস্ত সৃষ্টি জিকির করে কার? আল্লাহ। সমস্ত সৃষ্টি জিকির করে আল্লাহ। তো সমস্ত সৃষ্টি একদিন থাকবে না আল্লাহ জিকির করার জন্য, তখনও আল্লাহ আমার নবী জিকির করবে। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর জিকির আমাদের করা দরকার আছে। একটু আমার সাথে দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ रसूलुल्लाह की सलातुन या सलामुन या हबीबल्लाह। আর তো কমায় দেন, সালাতুন ইয়া सूरज उठे पलते चाहते सारे होता अंधे नजदी देख ले कुदरते पिता बाड़ा नूर का सुबह तवा में हुई बटता बाड़ा नूर का सदका लेने नूर का या तारा नूर का मरहबा صدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه وجب اسماء के रात दुलारे धन वालों के तुम धन वालो हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो सुल्तानों के तुम सुल्तान हो सुल्तानों के तुम सुल्तान। एक समय देश পাকিস্তান ছিল, ঠিক কিনা? আমরাও চট্টগ্রামের মানুষ, পাকিস্তানি কিছু কিছু ভাষা বুঝি, ঠিক কিনা? হুজুর কেবলা হুজুর কেবলা বাংলা জমিনে যখন আসছিলেন, এখন সবের হুজুর কেবলা ওনারা যখন আসে উর্দুতে ভাষণ দেয়, ঠিক কিনা? আমরা বুঝি না, বুঝি না, বুঝি তো। হুজুর কৌশল আজম ইসবান্দারি কিবলা কাবা কথা বলতেন ফার্সিতে আর উর্দুতে, ঠিক কিনা? বাংলা মানুষ বুঝতো। বাংলা মানুষ এমন একজন মানুষ, চার শরীফের মানুষ। আমি যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম হযরত আলা হযরত শাহ ফাজলে বেল্লভীর দরবারে, দোকানদার বলে আপনারা কি চারগ্রাম শরীফ থেকে এসেছেন? চারগ্রাম থেকে এসেছে, চারগ্রাম শরীফ থেকে। ওনার চারগ্রাম শরীফ বলি তো এই ভাষাগুলো আমরা বুঝি, একটু পড়ার চেষ্টা করি। बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान
कि तुम सुल्तान हो, ख्वाजा उस्मान के राज दुलारे, धन वालों के तुम धन वालों हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। क्या तारीफ बयां करूं मैं, छोटा मोह और बातें बड़ी, बड़ा गिराना लकब सहाना, जात बड़ी तुम शाने बड़ी, बड़ा गिराना लकब सहाना, जात बड़ी और शाने बड़ी, तुम हसैन और हुसैनों के प्यारे, तुम हसैन और हुसैन के प्यारे, फातिमा की दिल और जानो हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तानों, बादशाह दे तुम्हें ख्वाजा बादशाह, सुल्तान दे तुम्हें ख्वाजा सुल्तान। हिंदुस्तान में आकर तुमने दीन नबी पहलाया है, राह खुदा में मरना जीना तुमने हमें बतलाया है, तुमने हमें बतलाया है, इसी उम्मत के तुम हो सहारे, इस उम्मत को तुम हो सहारे, इस गुलशन के तुम भगवान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो, सुल्तानों के तुम सुल्तान। हसन हुसैन और अली ज़हरे का सदका हमें दिलवा दीजिए, अपने चीज़ी मैं हमें से एक घूट पिलवा दीजिए, प्रेमी आया है दर पे तुम्हारे, प्रेमी आया है दर पे तुम्हारे, और मुश्किल मेरी आसान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो, सुल्तानों के तुम सुल्तान हो, ख्वाजा उस्मान के राजे दुलारे, धन वालों के तुम धन वालों हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী হাজী পুকুর পাড় ৩ নং ওয়ার্ড, ৩ নং মির্জাপুর, ২ নং ওয়ার্ড, হাটহাজারী চট্টগ্রাম এলাকাবাসী ও প্রবাসী দের যৌথ উদ্যোগে আজকে আকায়ে রসুল হিন্দিল ওলি সুলতানুল হিন্দ আকায়ে মুস্তাফা আকায়ে রসুল বন্দায়ে নামাজ মঈনুল मिल्लत और दीन हजरत ख्वाजा गरीब नवाज রাদিয়াল্লাহু তাআলা এর পবিত্র বার্ষিক পুরুষের উদযাপন উপলক্ষে আজ অনুষ্ঠান আজকে মিলাদ মাহফিলে সম্মানিত মহামান্য সভাপতিত্ব করছেন হাজী সফর আলী শাহে জামে মসজিদের সুদক্ষ খতিবে মুকাররম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অত্র এলাকার অহংকার গৌরব হযরতুল্লাহ জনাব মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন আল কাদেরী
সাহেব মাদাজিলুল আলী আজকের মাহফিলে আমার পক্ষ করে যিনি তাকরীর পেশ করে মানুষের অন্তর খোরাক দিয়েছেন, অন্তরের খোরাক দান করেছেন। আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া নূরানী মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক সুনিয়তের নয়নমণি বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন নাঈমি মাদাজিলুল আলী, ওনার আগে যিনি তাকরীর পেশ করেছেন হাজী মুশাররফ আলী জামে মসজিদের সম্মানিত খতীব মুকররম হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ মোহাম্মদ আফসার উদ্দিন আল কাদির সাহেব এবং সকাল থেকে খতমে কোরআন মিলাদ মাহফিল এবং জোহর হইতে তবরুক গ্রহণ এবং খতমে খাজিগান অনেক ইন্তজাম আজকে মাহফিলে হয়েছে। আর আমার সম্মুখে যারা বসে রয়েছেন নিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ব্যয় করার জন্য গরিব নওয়াজের মাহফিলে, বান্দা নওয়াজের মাহফিলে সময় দিয়েছেন মুরব্বী, নওজওয়ান, ছোট ছোট মাসুম বাচ্চারা, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র সমাজ এবং ব্যবসায়ী ভাইয়েরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই মুবারকতম মাসে, মুবারকতম সময়, মুবারকতম মুহূর্তে এমন একজন ব্যক্তির উরুসে পাক যিনি না আসলে হিন্দুস্তানে, এশিয়া মহাদেশে আমাদের পরনে থাকতো ধুতি আর আমাদের মুখে থাকতো অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে নিজের ঈশ্বরকে ডাকে, এই কথাগুলো, বাক্যগুলো আমাদের মুখে থাকতো, ওই বাক্যগুলো ছেড়ে কান্না ধরাই দিলেন, ধুতি ফেলে যিনি আমাদেরকে লুঙ্গি পরাইলেন, পূজা ছেড়ে ছাড়িয়ে যিনি আমাদেরকে নামাজের মুসাল্লায় দাঁড় করাইলেন, উনি খাজা হিন্দুস্তান, খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। ওই মহামান্য ব্যক্তি আওলাদ রাসূলের মাহফিলে যে মওলা আমাদেরকে শরীক শামিল করেছেন, অর্থ, স্বার্থ, পরিশ্রম, মেধা, বুদ্ধি, আল্লাহ সকলকে কবুল করুক। আমিন। জনাব ইসুফ মেম্বার উনি আজকের এই মজলিস আয়োজন করেছে, আল্লাহ ওই ইসুফ মেম্বারকে কবুল করুক। আমিন। আরো সালাম প্রেরণ করছি আওলাদ রাসূল বুজুর্গ সে পাক গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনি হুজুর কিবলা চরণে সালাম প্রেরণ করি। আকায়ে রাসূল বান্দা নওয়াজ ইন্দিল ওয়ালি খাজা গরিব নওয়াজ ঈমান আছে। আল্লাহ মুমিন মুনাফিকের কথা বলে নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন ইয়া আইয়ুহান নাস, এই কথা বলেন নাই। আল্লাহ শুরু করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে। অতএব আমার আজকে তাকরীর হবে মুমিনদের জন্য। কাদের জন্য? না করবে মুনাফিকরা ইবাদত করবে, মুনাফিকরা ধিক্কার জানাইবে, আর মুমিনরা আলিঙ্গন করবে, ঠিক কি না? মুমিনগণ মাহফিলে বসবে, মুনাফিক এড়িয়ে চলবে, ঠিক কি না? আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ঈমানওয়ালা, যাদের কলবে ঈমানি দৌলত রয়েছে। ঈমান কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদির খাইরি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মওত। সাতটা বিষয়। কয়টা বিষয়? সাতটা বিষয়। আমানতু, তোমরা ঈমান আনো, বিল্লাহি, আল্লাহর উপর,
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ও কুতুবিহি, কিতাবসমূহ, আদম থেকে ঈসা রূহুল্লাহ থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত কিতাব দুনিয়ার জমিনে পাঠিয়েছে, ওই কিতাব সমূহের প্রতি বান্দা ঈমান রাখো। সুবহানাল্লাহ। ওয়া রাসূলিহি, রাসূল এবং নবী, প্রতিটা দেখেন কোন নবী রসুল না, কোন নবী রসুল না, প্রতিজন রসুলেই নবী, প্রতিজন রসুলে নবী। ও রসুলিহি বলতে এখানে নবীও চলে এসেছে, রসুলও চলে এসেছে। কাজে বুঝতে হবে সমস্ত নবী এবং রসুল এখানে বান্দা। তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনছো, ঈসা রূহুল্লাহর প্রতি ঈমান আনো নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনছো, হযরত মুসা কালিমুল্লাহর প্রতি ঈমান আনো নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনছো, ভালোবাসা রাখছো। তুমি ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি ঈমান আনো নাই, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসেছো আর আদম সফিউল্লাহকে ভালোবাসো নাই, তুমি পরিপূর্ণ ঈমানদার নয়। জোরে বলেন ঈমানদার নয়। আজকের তাকরীর তাদের জন্য যারা ঈমানদার, যারা ঈমানদার। আল্লাহ কবুল করুন, আমিন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, আনুগত্য করো, অনুসরণ করো। আনুগত্য অনুসরণ করার জন্য দেখতে হয়, ঠিক না? আমরা আল্লাহকে দেখছি, দেখি না, রসুলকে দেখি না, কিন্তু রসুলকে দেখতে এরকম ব্যক্তিদেরকে দেখেছি, ঠিক না? যে আকাই রসুল, যিনাকে দেখলে যিনি নায়েবে রসুল, যিনি কি নায়েবে রসুল, রসুলের আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলছে আমি টাকা পয়সা লিঙ্ক রেখে যাই নাই, আমার ওয়ারিস রেখে গিয়েছি কোরআন এবং সুন্নাহ আমার আহলে বাইতকে। সুবহানাল্লাহ। আহলে বাইতের চরণ ধরলে নবীর চরণ, আহলে বাইতের চরণ ধরলে কার চরণ? নবীর চরণ। নবীর চরণ পাইলে খোদার চরণ, ঠিক কি না? ঠিক। গৌসে কিসি কো মিলে তো মোহাম্মদ মিলে, গৌসে কিসি কো मिले तो मोहम्मद मिले, जब मोहम्मद मिले तो खुदा मिल गया। ख्वाजा अजमीर मिले तो गौस पाक मिले, ठीक ना? ख्वाजा अजमीर मिले तो, ख्वाजा अजमीर मिले तो गौस मिल गया, गौस मिले तो मोहम्मद मिले, जब मोहम्मद मिले तो खुदा मिल गया। जिनके कदमों में उन पे सर रख दिया, खुल्द काबे उसे रास्ता आस राबिता मिल गया। सुभान अल्लाह। गरीब नवाज़ेर कदम धरले गौसे पाकेर कदम, गौसे पाकेर कदम धरले रसूले पाकेर कदम, रसूले पाकेर कदमे गेले आल्लाहर कदमे पहुंचबे। सुबहानाल्लाह। सालात दुनिया হুজুর আলাইকুম, সালাম দুনিয়া হাবিব আলাইকুম, ওয়া উলিল আমরি মিনকুম। এরপর বলা হচ্ছে ও উলিল আমরি, ও উলিল আমরি মিনকুম। আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করে আরেকজন ব্যক্তি রয়েছে যেনার ইত্তেবা তোমাদের করতে হবে। আল্লাহ ওই ব্যক্তি, ওই জাত আমরা চিনি না, বুঝি না, আমরা চিনি না। ওই জাত মুফাসসিরিন কিরাম দেখাই দিয়েছে, ওই জাত হচ্ছে ওনারাই যে ইসলাম নবী মুস্তাফা প্রচার করেছে। নবী মুস্তাফা যাওয়ার পর যাদেরকে দায়িত্ব দিয়েছে ওনারা আবার ইসলাম প্রচার করে দ্বীন ইলম শিক্ষা করে আবার ওই সাহাবায়ে কেরাম যাওয়ার পর আমার মাওলা আলী শেখ হুদা ওনার নসল এভাবে দুনিয়ার জমিনে আহলে বাইত আসানা নেই ইসলামের জ্ঞান অর্জন করে, তরিকত তাসাউফ অর্জন করে মানুষদেরকে চলে বলে কৌশলে ওই আল্লাহ পাওয়ার ও দেখাই দিয়েছে। আসানা নাই, আসানা নাই। ওই ওদের মধ্যে একজন খাজা গরিব নওয়াজ,
ওদের মধ্যে আরেকজন হুজুর বসে পাক, ওদের মধ্যে আরেকজন হুজুর গৌসুল আজম ভান্ডারী, ওনাদের মধ্যে আরেকজন হুজুর মসিউল্লাহ মির্জাপুরী, ওনাদের মধ্যে আরেকজন হযরত বানাবিল্লাহ বাকাবিল্লাহ ওয়ারাফিস শেখ বানাবি রাসূল হুজুর জয়নুল্লাহ মুমিন সাহেব। সুবহানাল্লাহ। ওনারাই এই ইসলামের বাগান পাহারা দিয়েছেন। ইনারা হচ্ছে ওকুলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমাদের শ্রদ্ধাভাজন ইউসুফ সদাগর, ইউসুফ মেম্বার, আল্লাহু আকবার। দেখেন আমি দেখছিলাম অনেক মেম্বার হয়েছে, যে মেম্বারের ভিতরে আমি ঢুকে গিয়ে দেখছিলাম অনেক মেম্বারের যাদের ভিতর আল্লাহর ওলিদের মহব্বত আছে। তাদের বোঝা যায় যাদের ভিতরে আল্লাহর ওলিদের মহব্বত থাকে তারাই উচ্চ স্থানে পৌঁছে। যত মানুষ মন্দ বলুক, যত মানুষ ভণ্ড বলুক, বলুক লোকে মন্দ বলুক, বলুক ভণ্ড বলুক, কারো কথায় কানে দেব না। ঠিক না? আমরা কারো কথা কাঁদি কান্দি না, আমরা শুধু নবীর দেওয়ানা। ঠিক কিনা? সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা, লোকে মন্দ বলুক, বলুক ভণ্ড বলুক, কারো কথায় কান দেব না, কেউ কি বলুক শুনব না। সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। হুজুর জিনার উরুসে পাক করছেন, ওনার নাম হাসান, ওনার মূল নাম হচ্ছে হাসান। কি হাসান? বাবার নাম গিয়াসউদ্দিন, উনি আওলাদ রাসূল শাহ সুফি সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা। ওনার বিবির নাম মাহে নূর বিবি। ওনারা দুইজনে আওলাদ রাসূল, দুইটা আওলাদ রাসূলের নকল দিয়ে একজন শাহ, একজন নবী বাগানের ফুলের উৎপন্ন হলো যার নাম মোহাম্মদ হাসান সঞ্জিরি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান মঈনুদ্দিন হাসান সঞ্জিরি, উনি ওনার 15 বছর বয়স যখন অতিবাহিত হলো, ওনার বাবা ইন্তেকাল করলেন। বাবার নাম কি বলছিলাম? গিয়াসউদ্দিন, হযরত শাহ সুফি সৈয়দ গিয়াসউদ্দিন আলাইহির রহমা ইন্তেকাল করলেন। আম্মা বলছেন, ও বাবা, এতদিন পর্যন্ত তোমার বাবার সংসারের হাল ধরেছে, এখন বাবা চলে গিয়েছে, সংসারের হাল তোমাকে ধরতে হবে। বাবা বাগান বাড়ি রেখে গিয়েছে, সম্পদ রেখে গিয়েছে, অর্থ শাস্ত্র রেখে গিয়েছে, তুমি এগুলো দেখাশোনা করো, বোঝায় দিনে। ও বাবা, ও বাবা, কাজের সময় যতদিন বেঁচে থাকবে বাবার মতো কোন পিতাম্ম ইন্তেকাল করলেন, উনি বাগান বাড়ি দেখাশোনা করতে লাগলেন। হঠাৎ এমন একজন ব্যক্তি চলে আসলো বাহির থেকে ডাকবে, ও বাবা কেউ আছো কিনা? ওনার কান আগলে শুনলেন, কে কে কে? এই আওয়াজ আজকে অনেকদিন পর শুনছিলাম। ফোন করে নিলেন, স্বাগতম জানাইলেন, এনে বসাইলেন সুন্দর একটা জায়গার মতো। বাবাকে যেভাবে ভালোবাসতো, এভাবে যেভাবে খিদমত করতো, এভাবে খিদমত করে ভালোবেসে বসাইলেন। বাবা পানি খাবেন? হ্যাঁ খাবো। উনি পানি আনেন নাই, উনি বাগানে গিয়ে আঙ্গুর ফল চিড়ে চিড়ে একটু চিবে চিবে গ্লাসের মধ্যে নিয়ে আঙ্গুরের শরবত। মা বাবার দোয়া এবং মানুষের দোয়া, যে ব্যক্তির কাছে মানুষের দোয়া রয়েছে, মানুষের দোয়া রয়েছে, যে সে সিঁড়ি পর সিঁড়ি, ধাপের পর ধাপ শুধু উঠতে থাকবে, নিন্দুকের নিন্দা সমালোচনাকারীর সমালোচনা তার কোনো ক্ষতি করে। আমাদের দেশে কত মানুষ হাত তুলে দোয়া করাকে অপছন্দ করে।
ধরে বেদাত বলে, শিরিক বলে। নয় নয় নয়, দোয়াই হচ্ছে ইবাদত। আরো জোরে বলেন না, দোয়াই ইবাদত। নিজের গালে লুটির কাঞ্চা চিবিয়ে দাঁত দিয়ে চিবিয়ে ওনার গালে আস্তে করে ঢোকাই দিলে, ঢোকাই দেওয়ার জন্য উনি পাগল পাড়া হয়ে গেছে। আর বাগান বাড়ি ভালো লাগে না, ব্যবসা ভালো লাগে না, প্রতিষ্ঠান ভালো লাগে না। সেই তার সবকিছু বিক্রি করে, সবকিছু বেঁচে দিয়ে দান করে দিলেন। দান করে দেওয়ার পর হায় হায় হায়, এই বৃদ্ধ মানুষ যিনার নাম ইব্রাহিম কন্দুজি আলাইহির রহমান, সুবহানাল্লাহ, মস্ত বড় একজন ওলি, মস্ত বড় একজন শাহ। উনি এটা খাওয়ায় দেওয়ার পর ওনার কলবের ভিতর বেলায়তি জোয়ার চলে আসতো। উনি ওই রকম শিক্ষক বেছে দিতে চাচ্ছেন, যিনার কাছে গেলে নিজের আমলিয়ত পরিবর্তন হবে, নিজের আমলিয়ত পরিবর্তন হবে, বেলায়ত পরিবর্তন হবে, পরিবর্তন হবে, বেলায়ত উন্নত হবে। এরকম ব্যক্তির সন্ধানে বের হয়ে গেলেন। সিরিয়া বলেন, মিশর বলেন, আফগানিস্তান বলেন, অনেক জায়গায় ঘুরলেন। শেষ পর্যায়ে গেলেন হারুন নগরের মধ্যে। সেখানে একজন ব্যক্তি শায়খ রয়েছে, ওনার নাম উসমানে হারুনি আলাইহির রহমান। ওনার সাথে দেখা হলো, ওনার সাথে দেখা হলো। উনি মহব্বত করতেন, ভালোবাসতেন। এখন ওনার খেদমতে লেগে গেল। উনি নামাজ পড়ার আগে উযু করতেন, উযুর পানি গরম করে দিতেন হাসান সানজিরি, সুবহানাল্লাহ। উনি গোসল করার জন্য পানির ব্যবস্থা করে দিতেন। ওনার নাম হাসান সানজিরি। উনি ওনার পিঠ জামা পরিধান করত, ময়লা হয়ে গেলে ধুয়ে দিত। ওনার নাম হাসান সানজিরি, সুবহানাল্লাহ। এখনকার সময় মা বাবাকে সন্তান কোন ভালোবাসে না, কাপড় ধুয়ে দেয় না, মা বাবার খেদমত করে না, আদর বাসনা করে না, ঠিক কি না? কারণ মা বাবা তো বৃদ্ধ হয়ে গেছে, কিভাবে লজ্জা লাগে, শরম লাগে, ঠিক কি না? জোরে বলো। নববধূ নিয়ে আসলো, তারও ভালো লাগে না বাবার খিদমত করা, শাশুড়ির খিদমত করা, শাশুড়ের খিদমত করা ভালো লাগে না, ঠিক কি না? ভালো লাগে, এরকম আছে না নাই? কিন্তু ওই খেদমতের মধ্যে নিয়ামত আছে। ওই খেদমতের মধ্যে কি আছে? হাসান সানজিরি অচেনা অবলা একজন ব্যক্তি, যিনি বাবাও না, দাদাও না, নানও না, খালাও না। উনি বাবার সম্পর্কে আত্মীয় না, মায়ের সম্পর্কে আত্মীয় না, কিছু না, কিছু না। কিন্তু উনি একজন শায়েখ, আল্লাহর বান্দা। ওনার খেদমতে লেগে গেলেন। উনি এভাবে খেদমত করতে করতে 12 বছর খেদমত করলেন। কয় বছর? 12 বছর। তারপর বায়াত দিলেন। বায়াত দেওয়ার পর উনি হজে যাবেন। হজের একজন সাথী হিসেবে খাজা মুঈনুদ্দিনকে নিয়ে গেলেন। আরো জোরে বলেন। খানে কাবাকে পৌঁছলেন। বাবা তুমি একটু তাওয়াত করো। তাওয়াত শেষে আল্লাহর দরবারে হাত তুলে দিল। আল্লাহ, ও মালিকে মুনিব, আমি এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি, ওনার নাম হাসান সানজিরি। আল্লাহ রে, তোমার দরবারে ফরিয়াদ, এই হাসান সানজিরিকে তুমি মওলা কবুল করে নাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটা শেষ নয়, আল্লাহ কই খানে কাবার চতুর্পাশ থেকে একটা আওয়াজ আসছে, আমি তাকে কবুল করেছি। আমি তাকে কি করেছি? কবুল করেছি। আল্লাহ বলছেন আমি তাকে কবুল করেছি। গায়বে আওয়াজ এসেছে। গায়বে আওয়াজ আসা কি চারটে গান কথা? আপনার আসবে, আমার আসবে। খাজা ওসমান হারুনি দোয়া করছে, আল্লাহ আমার এই মাইনুদ্দিনকে তুমি কবুল করো। গায়বে একটা আওয়াজ এসে বলে, এই ওসমান হারুনি, আপনার এই হাসান সানজিরি কে আমি কবুল করে নিয়েছি। একটা আওয়াজ বলে পিছনের মানুষ মনে হয় ওয়াজ বুঝে না। আপনারা কি বুঝেন? এই আওয়াজগুলো আপনারা শুনছেন, বুঝে যাচ্ছে? হাত তুলে বলেন, বুঝে যাচ্ছে? আল্লাহু আকবার কবীর। সালাতুন ইয়া উনি এরপর থেকে মক্কার পর কোথায় যায়? কোথায় যায়? কোথায় যায়? ওনারা যায় না মনে হয়। এখানকার মানুষ মক্কা শরীফে হজ করতে গেলে মদিনা শরীফ যায় না মনে হয়। মক্কার পর কোথায় যেতে হয়? মদিনায় যেতে হয়। মদিনায় গেলেন,
যাবার পর হে মেহনতি, আগে সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে আমার নবীকে সালাম দাও। কি দাও? আমরা সন্তানদেরকে এখন শিখাই, ওই তুমি কিন্টার গার্ডেনে গিয়ে যেগুলো শিখছে এগুলো বলো, ঠিক না? না, এই নোরানি মাদ্রাসা আমার হুজুর খুলছে, এখানে নোরানি মাদ্রাসা, সুন্নি নোরানি মাদ্রাসা যেখানে আছে চলে। আমিও দুইটা মাদ্রাসা, আমি হুজুর গরিব নওয়াজের দরবারে আশা নিয়ে গিয়েছিলাম, ইয়া গরিব নওয়াজ, আমার রসুলের বাগান করতে ইচ্ছে, আমাকে একটু দয়া করেন। আমি যে বছর গিয়েছি হুজুর গরিব নওয়াজের দরবারে, বাংলার জমিনে এসে, এখন তো রজব চলে, রজব এটা কোন মাসে চলে? ডিসেম্বর মাসে না? তখন রজব চলছিল আগস্ট মাসে রজব হয়েছিল। আমি বাংলার জমিনে এসে 1 মাস খেলাধুল একা নাইল, 1 মাস পর আমার কাছে ফোন আসছে যে একটা জায়গা বিক্রি করে ফেলছে সস্তা দামে, যে তুমি বলছিলে না একটা মাদ্রাসা করবা, ওই জায়গা কিনে নাও, মাদ্রাসা করবা, হাঁস জায়গা, যেহেতু সমস্যা নাই, তুমি মাদ্রাসা করলে আল্লাহর একটা রহমত হয়ে যাবে। তো আমি ওই কথায় খান দিয়ে জায়গাটা কিনে, 3 ঘন্টা জায়গা নিজের পয়সা দিয়ে কিনেছি, কিনে ওই জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। মাদ্রাসার নাম দিয়েছি গৌসিয়া আহমদিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা। গৌসিয়া গৌসে পাক, আহমদিয়া হুজুর গৌসুল আজম, গৌসুল সামাওয়াতি ওয়াল আরদ, হুজুর গৌসুল আজম আজমাদারি কিবলা কাবা। আমিরিয়া মানি আমার বাবা মা, আমার পরিবার পরিজন আমিরুল আউলিয়া পরিজন, সেহেতু আমি ওই আমিরিয়া লিখেছি। আমিরুজ্জামানকে আমিও ভালোবাসি, এই জন্য আমার হৃদয়ে আমি এতটুকু পর্যন্ত উঠে আসার কারণ হচ্ছে আমিরুল আউলিয়া শাহ আমিরুজ্জামান, ওই এই জন্য আমিরিয়া দিয়েছি। তো এই সবগুলো পেয়েছি হুজুর সরকার গরিব নওয়াজের দরবার থেকে। এই জন্য বলি আপনারা, আমি 2টা প্রতিষ্ঠান করেছি, একটা তো গৌসিয়া আহমদিয়া আমিরিয়া, আরেকটা গৌসিয়া রহমানিয়া আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, একটা মৌলাই রহমান, আর হুজুর গৌসুল আজম আজমাদারি নামে 2টা প্রতিষ্ঠান আমি করছি। এগুলো সরকারের গরিব নওয়াজের দয়া, আল্লাহ কবুল করুক। এই মজলিসে যারা নিয়োগ করে আসে, এখানেও সরকার গরিব নওয়াজ তাওয়াজ্জু তোমরা আমার জিকির করো, আমি তোমার জিকির করবো, তোমাকে স্মরণ করবো। যে সরকার গরিব নওয়াজকে এখান থেকে স্মরণ করছি, সরকার গরিব নওয়াজ ওই রওজা শরীফ থেকে নজর দিচ্ছে, নজর দিতে পারে কিনা, ওখান থেকে দেখে কিনা, কেন দেখে উনি যখন আল্লাহর বন্ধু হয়ে গেছে, ও আমি আল্লাহ দিনে ওনার কান আল্লাহর কুদরতি কান হয়েছে, ওয়াসারুল্লাহ দিনে তার চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর কুদরতি কান যদি হয়ে যায়, কুদরতি কানে কোথায় শুনে? শহরে, নগরে, পাহাড়ে, বনে, জঙ্গলে, শহর বলেন, নগর বলেন, বাংলাদেশ, ইরাক, আফগানিস্তান, যেখানে বলুন না কেন, খুদাই জগৎ যেখানে, আল্লাহর ওলির কান সেখানে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খোদাই জগৎ যেখানে রয়েছে, আল্লাহর ওলির কান সেখানে পৌঁছবে। সেখান থেকে দিলের মধ্যে যে গুঞ্জন হয়, একটা আয়াতে কারিমা আছে না, যে আল্লাহ মানুষের হৃদয়ের ভিতর যে কল্পনা জল্পনা হয়, সবকিছু আল্লাহ জানে, সবকিছু। ওই আয়াতটা আমার মনে আসছে না, আসলে ইনশাআল্লাহ বলবো। সালাত দুনিয়া আল্লাহ 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 যে মানুষের কথাগুলো শুনে, আল্লাহ যে মানুষের অন্তরের কথাগুলো শুনে, আল্লাহর ওলিরও ওই মানুষগুলোর অন্তরের খবর রাখে এবং কথাগুলো শুনে। কেন? ওনাদের চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, ওনাদের কান আল্লাহ। এগুলো হাদিসে কুদসির কথা বলছি, যে হাদিসে পাক আল্লাহ নিজে বলেছে, আমার নবী বয়ান করতে মাত্র। এই জন্য সরকার গরিব নওয়াজ আজকের মাহফিলে যারা বসবে, ওনাদের মনের তামান্না গুলো শুনবে। আল্লাহ মাহফিলে যাচ্ছে আজকে, এই মাহফিলের উসিলায় তুমি আমার এই মাকাসদ, আমার এই মকসদ, আমার এই আশা ইলতিজা তুমি পূরণ করে দাও। কবুল। আপনার নিয়ত যদি ঠিক থাকে,
তাহলে কবুল হয়ে যেতে পারে। সালাত দুনিয়া ও হাসান সঞ্জির তুমি আমার নবীকে সালাম দাও। সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে একটুবার বলেন না, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। এভাবে যখন সালাম পেশ করলেন, আমার নবী রওজা শরীফ থেকে সালামের জবাব দিলেন, উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম মাইনুদ্দিন হাসান। আর জোরে বলেন না, চারটিখানি কথা নয়। নবী রওজা শরীফ থেকে কি আওয়াজ দিবে? আওয়াজে চারটিখানি কথা নয় রে বাবা। আপনি সালাম দিলে জবাব আসবে না, আমি সালাম দিলে জবাব আসবে না। যখন আপায়েসুল তার আওয়াজ দিলে বলি, যখন সালাম দে সালামের জবাব গান আসে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তানকে এমন শক্তি দান করো আসমান এবং জমিন যেন উল্টাইতে পারে। নবীজি ওই দোয়া কবুল করলেন। ওই মঈনুদ্দিন খাজা আজমিরি ওনাকে এমন শক্তি দিলেন যে আজকে জিনার বদলতে বাংলা বলেন, পাকিস্তান, হিন্দুস্তান, চীন বলেন, এশিয়া মহাদেশ পুরো একজনই ফায়ার করেছে। ইসলামের পয়গাম দিয়ে মানুষদেরকে নামাজি করেছে, মুসল্লি করেছে, প্রত্যেককে বানিয়েছে, ঈমানদার বানিয়েছে। সালাত দুনিয়া বানাই দিলেন আমার গরিব নওয়াজকে। এজন্য শায়ের বলে, খাজা উসমান কে রাতে দুলারে धन वालों के तुम धन वालों, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो, सुल्तानों के तुम सुल्तान हो। खाजा তুমি বাদশাদের বাদশা আর সুলতানদের সুলতান। তোমার কাছে বাদশা কোন আসবে বাদশাহিয়ত নেওয়ার জন্য, তোমার কাছে সুলতান কোন আসবে সুলতানিয়ত নেওয়ার জন্য, তোমার কাছে ইসুম মাস্টার আসবে মেম্বরি পাওয়ার জন্য। এই যে তো হয়ে গেছে, ঠিক কি না? পাওয়ার না ওনার দেখবেন এমনি টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই। গরিব নামাজের মাহফিল আসছে, কোথেকে টাকা বের হয়ে গেল। এটা গরিব নামাজ যাকে চাইবে তাকে আজমির যাইতে হবে, আজমির যাইতে হবে। যিনি ডাকবে, যিনাকে ডাকবে ওনাকে যাইতে হবে। আল্লাহ কবুল করুন। সালাত দুনিয়া सरकार गरीब नवाज पीर मुर्शिद हजरत उस्मान हारूनी अलैहि रहमत के নিয়ে হারুন দেশের মধ্যে হারওয়ান দেশের মধ্যে চলে আসলো। চলে আসার পর ওখানে 2-4 বছর কাটায় দিলেন। কাটায় দেওয়ার পর মন মানে না, চটপট চটপট করে হায় হায় ও বাবা জান পীর মুর্শিদ আমার মন তো মানে না বাবা। কিসের জন্য আমার মন চায় আবার আনে কাবায় যাইতে, মদিনাতুল মুনাওয়ারায় যাইতে। বলে যাও যাও যাও। বলে এটা শেষ নয়, আমার মন চায় আমি আনে কাবায় গিয়ে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে একেবারে থেকে যাব, আর আসবো না। সুবহানাল্লাহ। আর আসবো না। কারণ হাদিসে পাকে আছে যারা কষ্ট সহ্য করেও মদিনা শরীফে বসবাস করবে, তারা যদি মদিনা শরীফে বসবাস করে ইন্তেকাল হয়, খোদা কি কসম কাল কিয়ামতের ময়দানে আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলো হাদিসে পাক বুখারীর রওয়ায়াত। হযরত
ইমাম বুখারী আলাইহির রহমাত এই রওয়ায়াত করেছেন, বুখারী শরীফের রওয়ায়াত, যে মদিনাতুল মুনাওয়ারার ফাযাইল আয়াত হাদিসে পাক বললে আপনারা উঠবেন না, রাত চলে যাবে। আল্লাহ আমাদের মদিনাকে বোঝার ধারণ করার তৌফিক দান করুন। আয় সরকার গরিব নামাজ ওখানে গেলেন, খানে কাবায় গেলেন, তাওয়াফ শেষে মদিনাতুল মুনাওয়ারা গেলেন, জিয়ারত করছেন, আশা নিয়ে গিয়েছেন আর কখনো নিজের পীরের দরবার হোক, নিজের আপন বাড়ি হোক, কোথাও যাব না, মদিনা শরীফকে দেখে দেখে বাকি জিন্দেগি কাটাই দিব। আমার নবীকে দেখে দেখে জিন্দেগি কাটিয়ে দিব। কেমন নবী উনি! হযরত শরফুদ্দীন বুসরি আলাইহির রহমান, উনি পুরো অসুস্থ হয়ে গেছেন, যে প্যারালাইসিস পায়ে চলে আসছে, হাঁটতে আর পারে না, বাম হাতেও প্যারালাইসিস চলে এসেছে, শুধু ডান হাত একটু একটু নড়ে, ডান হাত দিয়ে লিখলেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইন ওয়াল বারিকাইনি মিন আরাবিন ওয়া মিন আযামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আমার জীবন তো যায় ইয়া রাসূলুল্লাহ, শেষ বয়সে, শেষ সময়, শেষ মুহূর্তে এই কালামটি লিখছেন, চোখের পানি আসছে, এমন মোহব্বত সহকারে লিখছেন। লিখার পর উনি মনে মনে তামান্না করছেন, আমার নবীর দরবারে এই কালামটা পরিবেশন করতে পারতাম, আমার নবীর রওজায় সামনে বসে আমার নবীর এই দরুদ মুস্তাফা না দেখানি আমি এই গোলামের সানাহা, এই গোলামের লেখা আপনি নবীর জন্য সানাহা যদি গাইতে পারতাম, ঘুমাই গেলে ঘুমের করে নবী মুস্তাফা তাশরীফ এনেছে। সর্বতি তুমি আমি নবীর প্রেমে যে কালাম লিখেছো, ওই কালাম শোনার জন্য মদিনা শরীফ থেকে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, সর্বতি মুসলিম চালাতো, ইয়া রাসূলুল্লাহ আমি তো অনেক কালাম লিখেছি, আমি কোন কালাম পড়বো আপনারা শোনেন, আপনি একটু বলেন না। উনি চালাক, আমার নবীর জবাব থেকে তার লেখা কালাম শুনতে চায়। আল্লাহু আকবার। তো উনি বলছেন, ওই মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম যেটা লিখছো সেটা বলো। উনি চোখের পানি ছেড়ে দিয়ে তাকে কালাম গাচ্ছেন, আমার নবী শুনছেন, গাচ্ছেন। হযরত শরফুদ্দীন বুসরি আলাইহির রহমান শুনছেন নবী মুস্তাফা। শোনা শেষ, আমরা তো নাচ শুনি, এখন নাচ করছেন অনেক সুন্দর, আচ্ছা উনি নাচ করছেন, আমরা বকশিশ কেউ দিই নাই, কিন্তু নবী মুস্তাফা হযরত হাসান বিন সাবিত, উনি আমার নবী শায়ের রাসূল, ওনাকেও বকশিশ করতেন। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আমার নবী ওই ব্যক্তিকে বকশিশ করার জন্য আমার নবী কোনো টাকা পয়সা আনেন নাই, তো নবী মুস্তাফা এগুলো শুনে নিজের চাদর উপহার দিয়ে গেলেন। আমরা রাত্রে টাকা গুনি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ বালিশের পাশে রাখছি, বছর উঠে সকালে উঠে দেখছি টাকাগুলো আর নাই। এভাবে দেখছেন কিনা? অনেকে দেখে তো টাকা আর নাই, টাকা রাখবো বলছি 1, 2, 3, 10, 15, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, সকালে আর নাই। ওই স্বপ্ন নবী মুস্তাফাকে দেখা স্বপ্ন, আসমান আর জমিন তফাৎ। স্বপ্নে দেখলেন কাকে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম সাহেব বলেছেন, বুখারী শরীফ যদি কারো করে রাখে, কি শুধু রাখে, বুখারী শরীফ করার মধ্যে শুধু মজুদ করে রাখে, এটার একটা ফজাইল রয়েছে। কারণ বুখারী শরীফের প্রতিটা হাদিসে যখন বর্ণনা করে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ শরীফ, এটা এক দরুদ শরীফের কি
কিতাব বললেও চলে। সুবহানাল্লাহ। এই দরুদ শরীফের কারণে দাম বেড়ে গেছে। বলে সর্বপ্রতি তুমি যেহেতু নাম রাসূল শোনাইতে উপহার দিয়েছি এবং পায়ের মধ্যে মালিশ করে দিল, তো নবী মুস্তাফার যাওয়া চলে গেলেন। ওনার সকালে ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর উনি দেখলেন ঘর তো সুবাসে ভরে গিয়েছে, সুগন্ধিতে ভরে গিয়েছে, যেন মিসকাম্বের পুষ্প। পাশে দেখলেন ওনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ওই চাদর মোবারক। দেখেন আমার নবী চাদর দিলে ঘুমের করে এগুলো বাস্তবে পাওয়া যায়। এখন নবী কি স্বপ্নে আসছে না বাস্তবে আসছে? বাস্তবে আসা নবী মুস্তাফার ক্ষমতা আছে না নাই? আমার নবী বাস্তবে আসতে পারে কিনা জোরে বলেন। পারে। তো আমি যদি আমার মতো বেয়াদব দামি যদি নবীকে এখানে টেবিলের তলে খুঁজি, ওমা নবী কোন দিয়ে টেবিলের তলে এভাবে খুঁজি, এটা বেয়াদবি না? এটা মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? জোরে বলেন কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ তিনটি। কয়টি? ওয়াদা কথা বললে মিথ্যা বলা, এক নম্বরে কথা বললে, দুই নম্বর ওয়াদা করলে খেলাপ করা, তিন নম্বর আমানত রাখলে খেয়ানত করা। কথা বলতে যিনি মিথ্যা বলে ওনার নাম মুনাফিক। দুই নম্বর যিনি ওয়াদা করলে খেলাপ করে ওনার নাম মুনাফিক। আপনি ওয়াদা করেছেন ইসলামের যখন কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহকে এবং নবীকে ভালোবাসবো, তো আল্লাহকে ভালোবাসতে 100 ঠিক আছে, কিন্তু নবীর বেলায় এসে যদি টেবিলের তলে নবীকে খুঁজেন, কই ভালোবাসলেন? কই ভালোবাসা? এই ভালোবাসা উত্তর দিক থেকে এসেছে দক্ষিণ দিকে পালাইছে, ঠিক কিনা? এটা ভালোবাসা না, এটা ভালো লাগা মাত্র। ভালো লাগার ভালোবাসা এক নয়। ভালো লাগা ভালোবাসা এক নয়। এটা ভালো লাগা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ভালো লাগা, ঠিক কিনা? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে নিজের ফান্দে ফেলার জন্য, মানুষকে নিজেরাই টানার জন্য ভালো লাগার কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া, ঠিক কিনা? এটা মুনাফিকের লক্ষণ। মুনাফিকের লক্ষণ। মুনাফিক থেকে বাঁচার তৌফিক দান করুন। সারা দুনিয়া সরপতি মুসির পা দেখলেন, ওমা দাঁড়াইলেন, আমার পা তো ঠিক হয়ে গেছে, আল্লাহু আকবার। উনি বের হলেন, ওই চাদরের সাথে দিলেন, একটু ফজরের নামাজ পড়ে একটু গায়ে আনেন না, একটু বের হলেন। ওখান থেকে আরেকজন দেখতে আসছে, এই সরপতি মুসুরি, তুমি ওনার সাথে দেখা করতে যাচ্ছ না? নবী মুস্তাফা যে তোমার করে আসছে এটা বলার জন্য। আমার নবী আমার করে এসেছে, তুমি কেন জানলা? বলে বন্ধুর কাছে কিছু গোপন থাকে না। গোপন থাকে মনে করেন আমি ওনার সাথে প্রেম করি, ভালোবাসি, ওনার সাথে আমার একটা বন্ধুত্ব রয়েছে, ওনার কাছে বলতে আমার জীবনের কাহিনী সব ঢেলে দিই, এরকম আছে না? যেগুলো বলার নাই বন্ধুর কাছে গোপন থাকে না রে ভাই, বন্ধুর কাছে সব ওপেন। সুবহানাল্লাহ। এই আল্লাহ, রাসূল এবং আল্লাহর ওলি সব একই সুতায় গাঁথা, একই সুতায় গাঁথা। এই জন্য কারো কাছে এগুলো গোপন থাকে না, সব ওপেন। কখন কোন দিকে আশিকের চোখে নবী মুস্তাফাকে ফাঁকি দেওয়া যাবে না। সালা দুনিয়া হাসান সিন্দি আবার মদিনা শরীফ আসলেন। মদিনা শরীফে এসে অনেক লম্বা ওয়াকিয়া, নবী মুস্তাফার দরবারে ফরিয়াদ করলেন, ইলতিজা করলেন, আশা করলেন আমি মদিনা শরীফে থেকে যাব। নবী মুস্তাফাকে দেখে দেখে আমার বাকি জিন্দেগানি কাটিয়ে দিব। সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে একটা আওয়াজ আসছেন, খাদেমগণ এই কথা শুনছেন যে মঈনুদ্দিন নামের ব্যক্তিকে একটু ডাকো। ওনারা গিয়ে ডাক দিলেন ময়দানের মধ্যে, মঈনুদ্দিন নামের কে আছো? আমার নবী রওজা শরীফে ঢুকো। ওনারা আসলেন, আসার পর আবার পয়গাম আসলো, খাদেমগণ ওই মঈনুদ্দিন দেখে আমি ডাকি নাই,
আমি ডাকছি মঈনুদ্দিন চিশতিকে। আমাদের দেশে অনেক, আমি ইকবাল হোসেন সিদ্দিকী, আমার নামের অনেক মানুষ আছে না? ইকবাল নামের অনেক মানুষ নাই আছে? আমার হুজুর নাসের, হুজুর নাসের নামের অনেক মানুষ আছে না নেই? নাসের বলে ডাক দিলে অনেক মানুষ কানা গিয়ে শুনলে আমাকে ডাকছেন কিনা, ঠিক কিনা? তো যখন ওখান থেকে ডাক দেওয়া হলো মঈনুদ্দিন নামের কে আছে রওজা শরীফে ঢুকো, মঈনুদ্দিন নামের যত মানুষ আছে সবাই ঢুকে বললো। আমার নবী আবার ডাকলেন, না না না, আমি ওই মঈনুদ্দিনের কথা বলি নাই, আমি বলছি মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমার কথা। উনি আসছেন, ওনাদেরকে বের করে দিলেন ওই রওজা শরীফ থেকে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথোপকথন করছেন, ও মঈনুদ্দিন, তোমাকে বানানো হয়েছে দিনকে জিন্দা করার জন্য। মঈনুদ্দিন মানা দিনকে জিন্দা করনে वाला, সুবহানাল্লাহ। মঈনুদ্দিন, তোমাকে বানানো হয়েছে দিনকে জিন্দা করার জন্য। মদিনায় বসে থাকলে আমি নবীর দিন প্রচার হবে না, তোমাকে হিন্দুস্তানে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি হিন্দুস্তান চিনি না, কিভাবে যাইতে হয়? আমার নবী একটা আপেল কুদরতি ভাবে একটা আপেল দিলেন, আল্লাহ তখন একটা আপেল আসলেন, সেখানে অঙ্কিত আছে, ওখানে ওখানে জ্যামিতির মতো এই মানচিত্র লেখা রয়েছে, কোন কোন দিক দিয়ে তুমি ওই আসমির নগরে যাবা, কোন কোন দিক দিয়ে তুমি হিন্দুস্তানে পৌঁছবে, অঙ্কিত করে দেওয়া হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি এটা নিয়ে চলে আসছেন, সুবহানাল্লাহ। এভাবে ইরাক, এভাবে মিশর হয়ে প্রতিটা দেশ ঘুরে ইরাকে পৌঁছলেন। ইরাকে পৌঁছার পর সেখানে আমার হুজুর গোসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী বল হুসাইনী হুজুর কিবলা দরবারে সে হাজিরা দিলেন। হাজিরা দেওয়ার পর আমার হুজুর গোসে পাক আলিঙ্গন করে নিলেন, দোয়া করলেন। 57 দিন ওই ইরাকের জমিনে, বাগদাদের জমিনে গোসে পাকের দরবারে উপস্থিত থাকছেন, সুবহানাল্লাহ। উপস্থিত থেকে খেদমত করে গোসে পাক থেকে ইলমে বায়তিন তাসাউফ শিক্ষা নিয়ে গোসে পাক বললেন, ও মঈনুদ্দিন, তোমাকে বানিয়েছে হিন্দুস্তানের জন্য, আর আমি গোসে পাক এই বাগদাদের দায়িত্ব দিয়েছি আমার শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীকে। কাকে? বাগদাদের দায়িত্ব, ইরাকের দায়িত্ব আমি গোসে পাক দিয়েছি শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীকে। আর তুমি যাবে হিন্দুস্তানে, মদিনাওয়ালা তোমাকে যে নকশা দিয়েছে, এই নকশা বাগদাদ নয়, আমি বাকলাই দিচ্ছি পথ, এই জায়গা দিয়ে তুমি কোথায় যাবে? হিন্দুস্তানে যাবে, সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হিন্দুস্তানে গিয়ে পৌঁছলেন ওই রাজা জয়পাল, হিন্দুস্তানের রাজা জয়পাল ওখানে শাসন আমল পরিচালনা করতেন। রাজা জয়পালের অনেক উট, গরু, দুব্বা, ভেড়া রয়েছে। খাজা গরিব নওয়াজ সফর সঙ্গী ছিল 40 জন। কয়জন? আরো জোরে বলেন, আমার সাথে একটু গভীর মনোযোগ। 40 জন সফর সঙ্গী ছিল, তাদেরকে নিয়ে আজমির নগরে হিন্দুস্তানের জমিনে গেলেন। গিয়ে কবি অনেক রুদ্রের তাপে টুপি মাথায় দিয়েছেন, অনেক মাথা পর্যন্ত গরম হয়ে গেছে, কোথাও দাঁড়াইতে পারে না। দূর থেকে দেখে একটা ঘরের চাউনি রয়েছে, বেড়া নাই, কিচ্ছু নাই। ওই ঘরের চাউনির মধ্যে দেখছেন খোলা একটা জায়গা, এখানে গিয়ে বসছেন। বসার পর দূর থেকে লক্ষ্য করলেন রাজা অজয়পাল। রাজা উনি লক্ষ্য করলেন, জয়পাল লক্ষ্য করলেন, অজয়পালের ভক্তগণ, মরিদগণ, অজয়পালের সৈন্যগণ লক্ষ্য করলেন একজন ব্যক্তি তাদের অনুসারীদেরকে নিয়ে ওই জায়গা দখল করে ওখানে আযান দিচ্ছেন, নামাজ পড়ছেন। ওনারা পৃথ্বীরাজকে গিয়ে, রাজা জয়পালকে গিয়ে, অজয়পালকে গিয়ে খবর দিয়েছেন, ও আমাদের হুজুর,
কয়েকজন ব্যক্তি এসেছে, 40 জন মতো ব্যক্তি এসেছে আমাদের গোয়ালঘর, যেখানে ওট ভেড়া দুব্বা গরু চতুষ্পর্যন্ত থাকে, ওনারা দখল করে নিয়েছে। উনি বলছেন তাদেরকে তাড়িয়ে দাও, ওনাদেরকে তাড়িয়ে দেওয়া হলো। ওখান থেকে গিয়ে হুজুর গেরেট নামাজ হাত তুলে দিল, এখানে যেহেতু তোমাদের চতুষ্পর্যন্ত ঘুমাবে, হ্যাঁ আজকে থেকে ঘুমায় যাক। উনি চলে গেলেন, চতুষ্পর্যন্ত মাগরিবের পর আনা হলো, ওখানে ঘুমাতে লাগলো। সকালবেলা যখন ওই চতুষ্পর্যন্তদেরকে ওঠানোর জন্য আসলেন, একটাও ওঠে না। অনেক চেষ্টা করলেন, মারলেন, লাঠি দিয়ে আঘাত করলেন। আঘাত করার পর একদম রশি দিয়ে টানে, আরেকজন আঘাত করে অনেক চেষ্টা করার পর উনি ওই চতুষ্পর্যন্ত উট বেড়া ধুব্বা এগুলো আর ওঠে না। ওনারা শেষ পর্যায়ে রাজার দরবারে গেলেন, ও মহারাজ এমন কি সমস্যা? প্রতিদিন সময় হলে নিজে নিজে উঠে আমরা দরওয়াজা খুলে দিলে একটা পিচ একটা, চার পিচ একটা চার সহ গিয়ে চারণ ভূমির মধ্যে তারা চড়ে। এখন আজকে এমন একটা সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছি যে হাজারো চেষ্টা করছি, উঠাইতে পারি না। কি হলো বলে, গতকাল একজন বলছে মনে হয় গতকাল যে ফকির দরবেশ এসেছিল, ওই ফকির দরবেশ মনে হয় আল্লাহর দরবারে বদদুয়া করেছে, ওনার বদদুয়ার কারণে ওই পশুগুলো উঠে না। বলো যাও তার কাছে যাও, একটু দয়া ভিক্ষা মাগো, ক্ষমা চাও। ওনারা গিয়ে করজোরে ক্ষমা চাইলেন, ও ফকির বাবাজি আর ভুল হবে না, আজকের মতো আপনি মাফ করে দেন। উনি বলছেন যাও যাও যাও, মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পর ওই চতুষ্পর্যন্তগুলো উঠলেন এবং চারণ ভূমিতে চলে গেলেন। আরো জোরে বলেন, চারণ ভূমিতে চলে গেলেন। এরপর উনি যখন একটা জায়গা নিলেন, ওখানে ছাউনি দিলেন। ছাউনি দেওয়ার পর উনি ওখানে অবস্থান করতে লাগলেন, নামাজ পড়ে আযান দেয়। এগুলো তাদের হিন্দুদের খারাপ লাগে, অস্বস্তি লাগে। তাদেরকে এখান থেকে দূর করতে হবে, অনেক কৌশল অ্যাপ্লাই করতে হবে। যেমন ইমামে হুসাইন আলী মকামকে কারবালার জমিনে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে ওনাদেরকে পানি বন্ধ করে দিল, ঠিক কিনা? পানি বন্ধ করে দিল। দুনিয়ার সমস্ত পশু পাখি মানুষ চতুষ্পর্যন্ত পানি খাইতে পারে ফোরাত নদী থেকে, কিন্তু ইমামে হুসাইন তার পরিবারের জন্য মানা, ঠিক কিনা? একই কাজ জয়পাল অজয়পাল একই কাজ করলো। ওনাদের অনুসারীদেরকে বলে দিল, তোমরা আয়না সাগরের পানি বন্ধ করে দাও, যেন উযু বানাইতে না পারে, গোসল করতে না পারে। উযু করতে না পারলে নামাজ পড়তে পারবে না, নামাজ না পড়তে পারলে এখানে তারা থাকবে না, সবাই চলে যাবে। এই কথা বলার পর আয়না সাগরের পানি বন্ধ করে দিল। শোনো শোনো শোনো, তোমরা আজকে থেকে আয়না সাগরের পানি ইউজ করতে, ব্যবহার করতে নিতে পারবে? পারবে না। ও কিভাবে? গরিব নওয়াজকে সে বলছেন, হুজুর আমাদেরকে বারণ করে দিল, আয়না সাগরের পানি আমরা ব্যবহার করতে পারবো না। চতুষ্পর্যন্ত খাইতে পারবে, সমস্ত 18,000 মাখলুকাতের প্রাণী খাইতে পারবে, আমরা ওই পানি ব্যবহার করতে পারবো না। আর রাজা জয়পাল আমাদেরকে হুকুম দিল, কি করা যায়? গরিব নওয়াজ একটা মাছ দিল, লোটা দিয়ে বলে, আমার মুড়ি যাও যাও যাও, গিয়ে বলবা তোমাদের থেকে আর পানি লাগবে না, শুধু 1 মাস পানি দিবা, আর পানির জন্য তোমাদের কাছে আসবো না। ওনারা চিন্তা করতেছে ভিতরে পানি ইউজ করতে নাও কি হচ্ছে, আমার বাচ্চা জানবে না, ওনাকে বলিও না, শুধু 1 বোতল পানি দিচ্ছি বলো। ওনারা 1 বছর, ঠিক আছে বাচ্চাকে বলবো না, এক লোটা পানি দিন, 1 লোটা পানি দিলে সাথে সাথে পানিগুলো যায় না। উনি হেঁটে হেঁটে গরিব নওয়াজের দরবারে গেলেন, এদিকে হেঁটে হেঁটে যায়, এদিকে পানিগুলো আকাশ বাতাস আর দেব দেবতা তাবেদার, যাহার হুকুমে চলে
কেন চিনলে না রে মন গোসল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন কেন বুঝলে না রে মন কেন চিনলে না রে মন গোসল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন মৌলানা কেমন রে মৌলানা কেমন কেন চিনলে না রে মন গরিবে নওয়াজ আল হাসানি মৌলানা কেমন ঠিক কিনা ওনাদের আকাশ বাতাস তরলতা পাহাড় পর্বত সবকিছু ওনাদের তাবেদারি করে কি করে তাবেদারি করে বাতাস কান আলগে আর চোখ সব সময় ওই আল্লাহর বন্ধুর দিকে রাখে কান সব সময় আল্লাহর বন্ধুর দিকে রাখে মনোনিবেশ আল্লাহর বন্ধুর দিকে রাখে চাঁদ সর্বদা আল্লাহর বন্ধুর দিকে চেয়ে থাকে কখন আমাকে হুকুম করছে কিনা সুবহানাল্লাহ হুকুম করছে কিনা হ্যাঁ বাতাস চেয়ে থাকে আমাকে কখন হুকুম করছে কিনা যদি সাথে সাথে না যায় বেয়াদবি হয়ে যাবে আকাশ ও বাতাস আর দেব দেবতা তাবেদার এগুলো হুজুর গৌসুল আজম আইভান্ডার সামনে লিখেছে গৌসুল আজম যেরকম গরিব নওয়াজ সেরকম সুবহানাল্লাহ গৌসুল আজম আইভান্ডারি যেরকম গরিব নওয়াজ এরকম এখানে কোনো কি নাই ফরক নাই ওনারা যেগুলো করতে পারে উনিও সেগুলো বলছে সেরকম করতে পারে এখানে কোনো ফরক নামের ফরক কিসের ফরক নামের ফরক যে কলমের ভিতর লা ইলাহা ইল্লাল্লাহ এই কলম যেটা চাই সেটা করতে পারে যেটা চাই আমার নবী চাঁদকে ইশারা করলেন এই চাঁদ নামি করবি ইশারা না তুমি ক্লিয়ার করলে আপনি করেন ইশারা করলেন এসে তৈরি করা হয়ে গেল চাঁদ ইশারে से चाँद चीर दिया छुपे हुए हुक्म पीर लिया किए हुए दिन को असर किया ए ताबो तवा तुम्हारे लिए सल्ले अला सल्ले अला मोहम्मद सल्ले अला हबीबना তাকে ডাক দিল চলে আসলো বের করছে যার নাম আছে আর কিসের দিন পরে ওই না ডাকনের সাথে সাথে ডাকনের সাথে সাথে আসছে তোর বুঝে যাচ্ছে হতে ডাকিব চাই দেখি কি হতে ডাকবো বস্তু তাই কি তোলি সাথী নাম কি তাবেদারি করে সাথী নাম কি করে তাবেদারি করে ওয়াবি কি তাবেদারি করে না সুন্নি করে না করে ওয়াবি কেন করিব কেন করিব এটা তো শয়তান ঠিক কি না আল্লাহু আকবার কেন তো বাচ্চু না শয়তান আল্লাহর ইবাদত করে কিন্তু নবীর পায়ে সিজদা দেয় না এগুলো তো আমি দেখো আমরা বুঝতে দেখো নাউযুবিল্লাহ আমার পদ্মার কান চোখ লাগাতে নবীও তাই আছে আমার পদ্মার বিয়েটা করেছে নবী তাই করেছে নাউযুবিল্লাহ আরে নবী করেছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের কি দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য নবীর কাছে উঠে গেছে আপনার কাছে এসেছে না আসে নাই নবী গোলামরা গাছকে ডাক দিলে গাছ শুনে বাতাসকে ডাক দিলে বাতাস শুনে পানিকে ডাক দিলে পানি শুনে শুনে এই জড় পদার্থ এটা কোন প্রাণ আছে এটাকে ডাক দিলে এটা পর্যন্ত শুনবে হুজুর গৌসুল আজম ইসলামের পদারা ফেললেন কোথায় পুকুরে গেলে কোথায় রাঙ্গনিয়া 42 মাইল দূরে ঠিক কিনা রানী সিংহাসনের আসন এটা জড় পদার্থ না জীব পদার্থ জড় পদার্থ জায়গা রয়েছে যেখানে পানি জমা থাকে এগুলো কেটে মানুষ পানি বের করে পানি পান করেছে নবী মুস্তাফার কাছে